সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা, তার জন্য খাওয়া পানির ব্যবস্থা করা, তার জন্য বিভিন্ন দোয়া আদিয়া করা, কোরআন কারীম তেলাওয়াত করা, খতম করা, এগুলা করা শরীয়তে বিধান কি? ভালো করে খেয়াল করি। মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা সরাসরি আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? মৃত ব্যক্তির জন্য দোয়া করার বিধান দিয়েছেন আল্লাহ। তাদের জন্য সদকা করা এটাও শরীয়ত সম্মত। খাওয়া খানা পিনার ব্যবস্থা করা মৃত ব্যক্তির উদ্দেশ্যে রুহের মাগফিরাতের জন্য এটাও সরাসরি কোরআন সুন্নাহ দিয়ে সাবেত। এবং কি মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে তাদের রুহে ইসালে সওয়াব করা এটাও কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। খেয়াল করুন, এক নম্বরে কুরআনুল কারীম সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহি, আর যারা তোমাদের পরে এসেছে, তোমাদের পরে যারা এসেছে তাদের কাজ হলো ইয়াকুলুনা, তারা যেন বলে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ও আল্লাহ আমাদের আগে যে সকল ভাইগুলো আমাদের থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো, তাদেরকে মাফ করো, তাদেরকে জান্নাত দাও, তাদেরকে ক্ষমা করে দাও। তারা যেন এইভাবে আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। এটা শিখিয়ে দিয়েছেন কে? মৃত ব্যক্তির জন্য কি করা? দোয়া করা। বলেন না কি করা? দোয়া। এবার আসে মৃত ব্যক্তির জন্য খানা পিনার আয়োজন করা। কেন কোন লোক আছে দুনিয়াতে বলেন না কি দরকার আছে খানা পিনার আয়োজন করা, এগুলো সব বেদাত। বলেন না আউযুবিল্লাহ। আরো জোরে। অথচ দেখা যায় নিজের সম্পদ থেকে যদি সেই মৃত ব্যক্তি যদি সম্পদ থেকে যদি খানা পিনার আয়োজন করা হয় এটা সদকা। এটা কি হবে? সদকা। সদকা হিসেবে মৃত ব্যক্তির কবরে যাবে। বুখারী শরীফের 1388 নম্বর হাদিসে এসেছে, বুখারী শরীফে আল্লাহর হাবিবের দরবারে একজন মহিলা সাহাবী কি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি তার জন্য কি করতে পারি? তার জন্য কোনো কিছু কি খানা পিনা আয়োজন করতে পারি? এর জন্য কোনো কি ফায়দা হবে? আল্লাহ রাসূল বলেছেন ক্বালা নাআম, হ্যাঁ তুমি তা করো, এটা তার জন্য ফায়দা হবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী হাদিসে দেখা যায় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, হজ করতে পারেন এই সামর্থ্য ছিল, আমি কি করব? রাসূল বলেছেন হাজ্জি আন উম্মাক, তোমার মায়ের পক্ষ থেকে তুমি নিজে হজ করো। হজ করো মায়ের পক্ষ থেকে, এটা তোমার মায়ের কবরে সওয়াব চলে যাবে। তোমার মায়ের জন্য পক্ষ থেকে দান করো, সদকা করো, খানা খাও, এটা রূহে, তোমার মা বাবার রূহে এর সওয়াবগুলো চলে যাবে। এটা বুখারী শরীফের 1388 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফের 1004 নম্বর হাদিস। আবার দেখা যায় যেটা মাগে হজ করার ব্যাপারে যেটা বলা হচ্ছে এটা 1852 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলে দিলেন যে এটার দ্বারা, যে এই ইবাদতের দ্বারা তুমি যে তোমার মায়ের প্রতি হজ করালা, তার জন্য খানা পিনা ইন্তজাম করলা, এগুলা দ্বারা তোমার মায়ের বাবার কবরের সওয়াবগুলো যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে কিয়াস করে বলেছেন যদি কোনো ব্যক্তি মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে, কোরআন কারীমের খতমের আয়োজন করে, দোয়ার ইন্তজাম করে, এটা সওয়াব যদি তাদের কবরে ইসার সওয়াব করে, সওয়াব যদি পৌঁছে দেওয়া হয়, আল্লাহ এই কোরআন কালামের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব আমার মায়ের কবরে পৌঁছে দাও, তার মায়ের কবরে এটা পৌঁছে যাবে। এইভাবে স্পষ্ট ইবারত রয়েছে। শুধু এটা না, আপনারা দেখেন যে ফিকহের কিতাব যে আল্লামা ইমাম ইবনে আরবি শামী রাহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া কিতাব লিখেছেন, যে ফতোয়া কিতাব সারা বিশ্বে বিখ্যাত। قال ইমাম ইবনে আরবি শামী রাহমাতুল্লাহ আলাইহি কিরাআতুল কুরআন লিল মাইয়িত, মাইয়িতের জন্য কুরআন কারীম তেলাওয়াত করা, তেলাওয়াতের ব্যবস্থা করা, ওয়া হিদাউ সাওয়াবুহা লাহু, এবং তার জন্য সওয়াবগুলো পৌঁছে দিলে ইয়াসিলু ইলাইহি ইনশাআল্লাহ, আল্লাহ ওই সওয়াবগুলো তার কবরে পৌঁছে দেবে। এটা শরীয়ত সমর্থিত। বলেন সুবহানাল্লাহ। আপনি যান কোরআন কারীমে তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, কবরস্থানে গিয়ে পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করে এই সওয়াবটা আপনার মায়ের কবরে, বাবার কবরে, দাদার কবরে, দাদির কবরে, তাদের রূহে পৌঁছায় দেন। এটা ঈসালের সওয়াব। এটা হবে কি? ঈসালের সওয়াব, সওয়াব পৌঁছানো।